কলকাতা সায়েন্স সিটি সহ আমার কলকাতা ভ্রমণের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। হাইকোর্ট, জেটিতে পরিবহন, শিয়ালদা স্টেশন সহ সব কিছুই। আমি প্রথমেই শিয়ালদা স্টেশনে বাস থেকে নেমে পৌঁছে গেছি কলকাতা হাইকোর্টে আমার কিছু অফিসিয়াল কাজের জন্য। সেখানে কাজ সম্পন্ন করেই সামনে ছিল বাবুঘাট। সেই বাবুঘাটে পৌঁছে গেলাম। গিয়েই দেখি বাবা এক ভাসমান বিল্ডিং, আর বাবুঘাট থেকে চারিদিকে যেদিকেই তাকাই ভাসমান অনেক জেটি, আর দূরে ওই হাওড়া ব্রিজ। তারপরে আরেকটা লঞ্চ আসতেছে হাওড়া থেকে। তো হাওড়া থেকে লঞ্চটা এলো, সকলে নেমে গেল। এবার আমার ওঠার পালা। আমরা বাবুঘাট থেকে উঠে গেলাম। উঠে এবার আমরা পৌঁছে যাব হাওড়াতে। হাওড়া আর বাবুঘাটেই এই লঞ্চটা যাওয়া আসা করে। তো আমি উঠে বসে গেলাম। আমি কিছু ভিডিও করছিলাম, পিছনে ভাইগুলোও ভিডিও করছিল। মানে অনেকেই এখানে নতুন ছিল যারা ভিডিও করছিল। তো আমিও নতুন, প্রথম অভিজ্ঞতা। আমিও ভিডিও করছিলাম আর চারদিকে দেখছিলাম হুগলি নদীতে জল, এবং তার উপরেই শুধু লঞ্চগুলো ভেসে বেড়াচ্ছে। কিছু মালবাহী লঞ্চ আর কিছু যাত্রীবাহী লঞ্চ। এই লঞ্চটাতে কী যেন মাল আছে, এটা বাংলাদেশ এবং ভারতের পতাকা লাগানো আছে। এই দেখুন, বাংলাদেশ এবং ভারতের পতাকা। তো হয়তো বাংলাদেশ থেকে কিছু মালপত্র নিয়ে আসছে, আমার যেটা ধারণা। আর এই যে হাওড়া ব্রিজ, এটাকে দেখতে খুবই সুন্দর লাগছিল জেটি থেকে। পরবর্তীতে আমি সন্ধ্যা আরতি দেখারও ইচ্ছা রয়েছে। আর একটা লঞ্চ যেটা হাওড়া থেকে আসছিল, আর আমরা যাচ্ছিলাম বাবুঘাট থেকে। তো অবশেষে আমি হাওড়া পৌঁছে গেলাম। আর এখানে গিয়েই এই যে রবীন্দ্র সেতু, একটা বিশাল সেতু, এই পারে হচ্ছে মানে এটা দিয়েই হাওড়া নদী পারাপার করা যায় আরেকটা দিয়ে। তো এখানে আমি বাসে উঠলাম। বাসে করে বাস ধরে আমি সোজা চলে গেলাম সায়েন্স সিটি। হাওড়া থেকে সায়েন্স সিটিকে তো অনেক দূর, মোটামুটি 15 কিলোমিটার হবে। আমি বাসের কন্ডাক্টরটাকে সায়েন্স সিটির কথা বলেছিলাম। তো সায়েন্স সিটির গেটের সামনে নামায় না দিয়ে আমাকে একটু টার্নিংটার ওখানে নামিয়ে দিয়েছে। তো এবার আমি সায়েন্স সিটির মেন গেট যে কোন দিকে আমি খুঁজেই পাচ্ছিলাম না। মানে এদিক ওদিক ঘোরাফেরা করছিলাম। একবার ওইদিকে হেঁটে গেলাম, তো দেখি ওইদিকে গেট নেই। তারপর আবার এদিকে রিটার্ন। মানে এই রোদের মধ্যে কত যে হাঁটাহাঁটি করলাম, একদম মাথা ব্যথা হয়ে গেল। তারপরে অবশেষে এই সায়েন্স সিটি খুঁজে পেলাম। তো এবার এটা হচ্ছে সায়েন্স সিটির মেন দুয়ার। এখান থেকেই প্রথমে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করতে হবে। তো এখানে প্রবেশ মূল্য হচ্ছে 70 টাকা। আর বিভিন্ন রকম শো আছে, সেগুলোর আলাদা আলাদা মূল্য আছে। আর 40 টাকা, 50 টাকা, 100 টাকা, আর এরকম অনেক প্রাইস আছে। আর এখানে দেখুন রবীন্দ্রনাথ বিভিন্ন কলকবজা দিয়ে রবীন্দ্রনাথকে এঁকেছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। তো এখানে সায়েন্স সিটি যেহেতু এটা, তো এখানে ওই বাচ্চাদের এবং সকলের বিনোদনের জন্য সায়েন্সকে ব্যবহার করে যে বিভিন্ন রকম জিনিসগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়। আর আমি একটা ট্রেনের টিকিট কেটেছিলাম, যেটা পুরো সায়েন্স সিটিটা ঘুরে দেখাবে। 30 টাকা সেই টিকিটটা নেয়। তো সেই ট্রেনটাতে আমি উঠে গেলাম টেগোর স্টেশন থেকে, দেখলেনি। তো এই যে ট্রেনটাতে উঠে গেছি আমরা। কয়েকজন ছিলাম মাত্র, বেশি না, 6 থেকে 7 জন ছিলাম। তো এটাকে নিয়েই ট্রেনটা ঘুরছিল চারদিকে রাস্তা দিয়ে। আর এই যে বিভিন্ন রকম এরা হচ্ছে বিভিন্ন মনীষী, বিজ্ঞানীদের ছবি। আর এই সায়েন্সের ব্যবহার বিভিন্নভাবে এখানে দেখানো হয়েছে। আমার হাতে যেহেতু বেশি সময় ছিল না, তাই আমি ওই ট্রেনে উঠে চারদিকটা কেমন সেটাই শুধু দেখার জন্য দেখলাম। আর বিভিন্ন রকম শো হয়। এই যে এটা একটা শো হয় এখানে, 4-5টা শো হয় 4-5 জায়গায়। তো যারা যেটা দেখার ইচ্ছা তারা সেটা দেখে, আর টিকিট সেই হিসেবে টিকিট কেটে দেখে। তো আমার হাতে সময় ছিল না, তাই আমি সেরকম শো দেখিনি। আমি ট্রেনে উঠে 4-5টা শুধু দেখছিলাম। তো আমি যেটা বলবো, চারপাশে দেখার মতন সেরকম কিছু নেই। যদি কলকাতায় সায়েন্স সিটি কেউ যান, মেনলি আপনারা শোগুলো দেখবেন। আমার হাতে সময় থাকলে আমি অবশ্যই শোগুলো দেখতাম। আর এই চারপাশটা তো আপনাদের আমি ঘুরে দেখাচ্ছি। এই যে চারপাশটা এইরকমই, তাছাড়া আর কিচ্ছু নেই। শোগুলো দেখার জন্যই মানুষ এখানে যায়। তো সায়েন্স সিটিতে সকলে যান, বাচ্চা কাচ্চাদের নিয়ে যান এবং সকলেই উপভোগ করুন। ধন্যবাদ।